শিক্ষার্থীদের হাসি আনন্দ, দৌড়ঝাঁপ আর খেলাধুলার একমাত্র মাঠই দখল হয়ে গেছে এক রাজকীয় ওয়াশ ব্লকের নিচে। খেলাধুলা থেকে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও এলাকার কিশোর তরুণরা, এতে বাড়ছে অপরাধ প্রবণতা। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র। বিদ্যালয়টিতে 161 জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীরা ছাড়াও এলাকার কিশোর তরুণদের একমাত্র খেলাধুলার মাঠ এটি। বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের আশপাশের বাসিন্দারা তাদের খেলাধুলায় বাধা দিতে থাকেন, এমন অভিযোগ স্থানীয় যুবকদের। এখানে দেখেন, এমনিতেই আমাদের যে জায়গাটা আছে আপনি দেখছেন অলরেডি, এটা খুবই ছোট। তো এই জায়গাটার মধ্যে এই বড় একটা ওয়াশরুম দেওয়াটা, হাইটেক ওয়াশরুম দেওয়াটা হচ্ছে গিয়ে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তো এই ওয়াশরুমটা দিয়ে তাদের শিক্ষা খেলার যে জায়গাটা, এটা কেড়ে নেওয়া, তাদের শৈশবের যে প্রাণচঞ্চলতা আছে সেটা কেড়ে নেওয়ার আমি যুক্তিযুক্ত মনে করি না। কিছুদিন আগে বিদ্যালয়ে স্থাপনা নির্মাণের জন্য টাকা বরাদ্দ আসে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে, কিন্তু সেই টাকা দিয়ে তড়িঘড়ি করে পরিকল্পনা করে খেলার মাঠেই স্থাপন করেন রাজকীয় এক ওয়াশ ব্লক। অভিযোগ, পাশে পর্যাপ্ত জায়গা থাকলেও মাঠের মধ্যখানেই অপরিকল্পিতভাবে টয়লেট নির্মাণ করে খেলাধুলা বন্ধ করা হয়। কিন্তু স্কুলের পাশের বাসিন্দারা জানান, খেলাধুলা করলে তাদের বাড়িঘরের সমস্যা হয়, যার কারণে তারাই বসে সিদ্ধান্ত নিয়েছেন মাঠে ওয়াশ ব্লক নির্মাণের। আমার মনে হয় যে ভূগোলের দেখে পরিবেশ ভালো হয়েছে, ছেলেমেয়েরা শুরু ভালো থেকে শিক্ষা গেল, সবচেয়ে সুন্দর লাগে। আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো নাও লাগতে পারে। গ্রামে একটা মাঠ থাকলে গ্রামেরও একটা ঐতিহ্য থাকে, আর এটা যদি সরকারিভাবে কোনো না কোনো উপায়ে আমাদের গ্রামে একটা মাঠের ব্যবস্থা করে দেয়, আমরা কৃতজ্ঞ থাকব। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর সুস্থ দেহ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। অথচ এখানে শিক্ষার্থীরা এখন স্কুল শেষে খেলাধুলা না করে ক্লাসরুমে বসে সময় কাটাচ্ছেন, আর পাড়ার ছেলেরা ঝুঁকছেন অপরাধ, মাদক, মোবাইল গেমের দিকে। আমরা এখন একটা নতুন মাঠ চাই, আমরা এটা যেন খেলতে পারি না। এই একটা ভিডিও স্কুলের ব্যাপার নিয়ে ভিডিও আপলোড দিয়েছিল, দেওয়ার পরে আমার হঠাৎ করে বাড়ি থেকে ডেকে আনছে। ডেকে আনার পর বলছে যে তোমার ছেলে এই ভিডিওটা ছাড়লো কেন? আমি বলছি আমি তো জানি না। ডেকে আনার পর জিজ্ঞেস করলো তুমি ছাড়লো কেন? আমি বলছি স্যার আমি তো কইতে পারি না, তোমার ছেলের বলো এটা আবার জন্য এবং ডিলিট করার জন্য। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম জানান, ওয়াশ ব্লক স্থাপনের সিদ্ধান্ত সবাইকে জানিয়েই নেওয়া হয়েছে। মাঠ না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। তো এই হিসাবে তারা আমার ইঞ্জিনিয়ার মুনসুর সাহেব আসছে, আইসা দুইবার দেখে গেছে জায়গা প্ল্যান কোথায় করা যায়, কি করা যায়। এই রক্ষু ভাই ছিল, এখানে ছিল গ্রামের গণ্যমান্য এবং মুরব্বী না, আমরা অস্থায়ী টিচার আইজে শিখাই না। এটা ভাবে আমি যা কাজ করছি তারা নিয়ে চিন্তা আমরা করে বসে সিদ্ধান্ত মতো কাজ করছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাঠ দখল করে স্থাপনা অনাকাঙ্ক্ষিত, বিষয়টি খতিয়ে দেখে সমাধান করা হবে। তো যখন এই কাজ চলে আমারও খারাপ লাগছে, কারণ বিদ্যালয়ে একবারে আপনার ঢুকার মুহূর্তে একটা ওয়াশ ব্লক, একেবারে বাজে অবস্থা। একটা কমিটি আছে, এটির সভাপতিত্বে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কমিটি। তারা একটা ডিজাইন করবে, নকশা করবে, করে বিদ্যালয়ের কোন জায়গায় কি থাকবে, কোথায় শহীদ মিনার, কোথায় খেলার মাঠ, কোথায় পরবর্তী ভবন, এভাবে বন্ধ করে ওয়াশ ব্লক করা। আমার নলেজে আসলে আমি সাথে সাথে যাইতাম। যেখানে শিশুদের হাসি খেলা ভেসে আসার কথা, সেখানে এখন ইট পাথরের দেয়াল। শিশুরা মাঠ হারিয়ে বন্দি ক্লাসরুমে। প্রশ্ন একটাই, কবে ফিরবে তাদের খেলাধুলার মুক্ত আঙিনা? দরকার একটি উন্মুক্ত খেলার মাঠ। মোরশেদ আলম, সময়ের আলো।